যে টপিকসটা নিয়ে লাস্ট দিনও ডিসকাস করছিলাম, আমি আসলে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা ছিল ইইজি। তো আমরা মোটামুটি আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আছে আমাদের বডিতে, বিভিন্ন রকম বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা সম্বন্ধে একটু হালকা ওভারভিউ নিয়ে নিয়েছে এবং আমরা মোটামুটি বুঝতে পারি যে আমাদের বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলা কি এবং সেটা কিভাবে কাজ করে। Recording in তো progress. আজকে আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মেডিকেল ইমেজিং। ওকে। তো আমরা তো অলরেডি মনে হয় এটা আইডিয়া হয়ে গেছে যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আমরা আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপ অফ বায়োমেডিকেল টেকনিক্স। তো সেখানের মধ্যে অলরেডি আমরা মনে হয় দেখলাম যে বিভিন্ন রকম বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে কিভাবে আমরা বডির বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো ফাইন্ড আউট করতে পারি। তো এই জিনিসটা তাহলে আমাদের মোটামুটি এখন দেখা শেষ, এবং সেটা থেকে আমরা মোটামুটি এটাও দেখলাম যে আমাদের কার্ডিয়াক বা আমাদের মাসেল বা আমাদের নার্ভ বা আমাদের ব্রেইনের করেসপন্ডিং যে বায়োইলেকট্রিক সিগন্যাল গুলো আছে, সেই সিগন্যাল গুলা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি এবং সেই সিগন্যাল গুলা ডিটেক্ট করে আমরা করেসপন্ডিং অর্গানের অ্যাক্টিভিটিসটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এবং এই অ্যাক্টিভিটিসটা আইডেন্টিফাই করে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন রকম ডিজিজ ফাইন্ড আউট করতে পারি। এবং সেই ডিজিজ গুলো আমরা ইসিজিতে একটু ডিটেলসে দেখছি এবং বাকিগুলো আমরা ব্রিফ আকারে দেখছি। তাহলে মোটামুটি আমরা বায়োমেডিকেলের বিভিন্ন রকম বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা যে টপিকসটা আজকে দেখবো বা শুরু করব সেটার নাম হচ্ছে মেডিকেল ইমেজিং। তার মানে বায়োমেডিকেলে আমাদের বিভিন্ন রকম ইমেজ বা বিভিন্ন রকম ইমেজিং টেকনিকের হেল্প লাগে। এখন কথাটা হচ্ছে এই যে ইমেজিং টেকনিকের হেল্প লাগে, তো আমরা কেউ কি কখনো এই ধরনের ইমেজের নাম শুনছি বা আমরা কি কখনো এই ধরনের ইমেজ কি কখনো কারো ইউজ করতে হয়েছে? কেউ কি বলতে পারেন যে বায়োমেডিক্যাল কোন ইমেজিং টেকনিকের সাথে আপনারা কি পরিচিত আছেন? আপনারা কি কেউ কখনো এরকম ইমেজ জানেন যেটার মাধ্যমে আমরা মেডিকেলে ইমেজটা ইউজ করি? এক্স-রে। ওকে, ভেরি গুড। তার মানে অলরেডি আপনার আইডিয়া আছে আপনাদের, সেটা হচ্ছে এক্স-রে ইজ এ কাইন্ড অফ আপনার ইমেজিং টেকনিক। আমরা আসলে শুধু এক্স-রে না, এরকম আরো অনেক ইমেজিং টেকনিক আছে যেগুলোর নাম আমরা কম বেশি শুনছি, বাট এটা যে আসলে ইমেজিং টেকনিকের মাধ্যমে করা হচ্ছে এই কাজটা, সেটা আমাদের অনেকেরই ধারণা নেই। এই যে ইমেজিং টেকনিক গুলো আছে, এই ইমেজিং টেকনিক গুলার বেসিক্যালি আমি একটু বলে নিই এখানে আমাদের কাজটা কি। এই ইমেজিং টেকনিক গুলার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিভাবে কাজ করে এবং সেই ডিভাইসটা ডিজাইন করা একটা বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের যেমন কাজ, সেম ভাবে একই সাথে আপনার এই ইমেজ থেকে যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটা থেকে অটোমেটিক্যালি আপনি যদি কোনো একটা ডিজিজ ফাইন্ড আউট করতে চান, সেই ইমেজিং বা ইমেজ প্রসেসিং এর কাজ কিন্তু আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কমনলি করে থাকে। তার মানে একটা ইমেজ তোলা হলো, সেই ইমেজটা থেকে আসলে কোনো একটা রোগ ফাইন্ড আউট করা বা সেখান থেকে আপনার কোনো একটা টিউমার বা ক্যান্সার টিউমার ফাইন্ড আউট করা, এটাও কিন্তু এখন এখন কয়েক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এই ধরনের কাজ করে থাকে। তার মানে আপনি দেখেন, তার মানে ইনস্ট্রুমেন্ট বানানো যেমন আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ, সেম ভাবে সেই ইমেজটা ক্রিয়েট হওয়ার পর সেখান থেকে অটোমেটিক ওয়েতে আপনার ডিজিজ ফাইন্ড আউট করাও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ। এখন তাহলে কথা হলো, এই যে ইমেজটা আছে, আমাদের যে ইমেজগুলো আমরা বিভিন্ন সময় তুলি, আমরা ক্যামেরা দিয়ে অনেক রকম ইমেজ তুলি। তো ক্যামেরা দিয়ে আমরা যে ইমেজ তুলি, আমরা সেটা আসলে কি করি, আমাদের আশেপাশের যে বিভিন্ন নেচার গুলো আছে বা যে আমাদের আশেপাশের যে জিনিসগুলো আছে একটা স্টিল পিকচার, রাইট? তো এই মেডিকেল ইমেজিং এ নিশ্চয়ই মানুষের নর্মাল ছবি তোলার কথাকে বোঝানো হচ্ছে না। মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে এই যে ইমেজ টেকনিকটা আছে সেটা অবশ্যই একটু ডিফারেন্ট, এবং সেখানের মধ্যে যেটা দেখা হয়, ডিফারেন্ট টাইপ অফ ইমেজিং টেকনিকে ডিফারেন্ট টেকনোলজি ইউজ করা হয়, এবং সেখানে আসলে প্রত্যেকটা অর্গানের করেসপন্ডিং বলতে পারি অর্গানের অ্যাক্টিভিটিসটা বা অর্গানের নর্মাল বিহেভিয়ারটা কিরকম আছে বা অর্গানটা কি পারফেক্টলি ওয়ার্ক করতেছে নাকি করতেছে না, সেই জিনিসটাই আসলে ইমেজিং টেকনিকের মাধ্যমে দেখা হয়। তার মানে আমরা যে নর্মাল ইমেজ গুলা নেই ক্যামেরা দিয়ে, সেই ইমেজের সাথে আমাদের বায়োমেডিক্যাল ইমেজিং এর কিন্তু ভালো লেভেলের ডিফারেন্স আছে, অ্যাকচুয়ালি কোয়াইট ডিফারেন্ট। এই যে আমরা মেডিকেল ইমেজিংটা করি, তার মানে সেটার মেইন কাজটাই কিন্তু হচ্ছে আমাদের যে আপনার ডিফারেন্ট টাইপ অফ অর্গান গুলো আছে সেগুলাকে প্রপারলি কাজ করতেছে কি করতেছে না সেটা ফাইন্ড আউট করা। এবং এই যে মেডিকেল ইমেজিংটা আছে সেটার মেইন কাজটা তাহলে কি, সেটার মেইন কাজটা হচ্ছে যে কোনো একটা ইমেজিং টেকনিকের মাধ্যমে হিউম্যান বডির পিকচারটাকে নেওয়া এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রবলেম আইডেন্টিফাই করা, এবং সেই প্রবলেম গুলাকে আপনার আইডেন্টিফাই করে, আমরা তো অলরেডি বললাম, যাতে আমরা এটাকে ডায়াগনোসিস হেল্প করতে পারি সেরকম একটা সিস্টেম ডিজাইন করা।
এবং এই যে আমরা মেডিকেল ইমেজিং এর কথা বলতেছি, তাহলে এটা হিউম্যান বডির আপনার ইন্টারনাল কোন একটা অর্গানের ইমেজ নিতে চেষ্টা করবে, বা এক্সটার্নাল হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ইমেজিং টেকনিক থাকতে পারে। তো এই যে ইমেজিং টেকনিকটা আছে, ইমেজিং কিভাবে আপনি ইমেজটা নেবেন সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে বা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে। তো কমনলি যে মেথড গুলো আছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা একটু ব্রিফ ডিসকাশন করব। তো সেগুলো ব্রিফ ডিসকাশন করার আগে আমরা যদি একটু বলি যে আপনাকে যখনই কোনো আল্লাহ মাফ করুক, আমি জানি না আপনাদের কারোকে কখনো যাইতে হয়েছে নাকি ডাক্তারদের কাছে, অনেকের হয়তো যাইতে হয়েছে, অনেকের হয়তো যাইতে হয়নি, বাট এখন যাদের আসলে করোনা হচ্ছে বা করোনা আসলে যেভাবে ছড়ায় যাচ্ছে, আমাদের সবারই কোয়াইট একনলেজ থাকা উচিত, আমাদের বায়োমেডিকেল পড়তেছি থেকে না, আমাদের সবারই আসলে একনলেজ থাকা উচিত যে আমাদের যদি কারো সিমটম থাকে আমাদের আসলে টেস্ট করা উচিত, এবং এটার আফটার যে এফেক্টটা আছে করোনার সেটাও আমাদের হচ্ছে নাকি বা সেটা কতটুকু হয়েছে সেটাও টেস্ট করা উচিত। কারণ এখন আসলে ডাক্তারদের কাছে যাওয়া এটা আসলে লজ্জার ব্যাপার না, এটা আসলে নেসেসিটির ব্যাপার হয়ে গেছে। তো এই যে আমরা কেন করোনার কথা বললাম, এই করোনাতেও আসলে এক ধরনের ইমেজিং টেকনিক ইউজ করা হয়, আপনারা কেউ শুনছেন নাকি আমি জানি না, সেখানে কিন্তু এক্স রে এবং সিটি স্ক্যানের হেল্প নেওয়া হয়। তো এই যে আমি কথাটা বললাম এক্স রে সিটি স্ক্যান, তো এগুলাও কিন্তু এক ধরনের ইমেজিং টেকনিক। তার মানে ডাক্তার যখন আপনাকে একটা ইমেজিং টেকনিক দেয় তখন আপনার মাথায় আসতে পারে যে এই যে ডিফারেন্ট ইমেজিং টেকনিক আছে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি বা কোনটা কিভাবে কাজ করে। এই যে বিভিন্ন রকম ইমেজিং টেকনিক আছে এগুলো আসলে এক একটা এক এক রকম ভাবে কাজ করে, কোনোটা রেডিয়েশনের উপর, কোনোটা আপনার নিউক্লিয়ার মেডিসিনের উপর বেস করে কাজ করে, বা এক একটা ডিভাইস বা এক একটা ম্যাথোলজিটাই ডিফারেন্ট। ওকে, আল্ট্রাসাউন্ড যেমন দেখবেন সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করে, তো এক একটা সিগন্যালের টেকনিকটাই ডিফারেন্ট, মেথডটাই ডিফারেন্ট, বাট প্রত্যেকটারই কাজ হচ্ছে কি, প্রত্যেকটারই কাজ হচ্ছে আমাদের হিউম্যান বডির ভিতরের কোন একটা অর্গানের কি করা, পিকচার ক্যাপচার করা বা পিকচার আপনার ফাইন্ড আউট করা বা পিকচারটা আপনাকে রিপ্রেজেন্ট করে দেওয়া। তো কমনলি যে মেডিকেল ইমেজিং টেকনিক গুলো আছে আমি সবাইকে বলতেছি, আপনাদের সবাইকে, যে আমাদের শুধুমাত্র এই কোর্সের জন্য না, আমাদের রিয়েল লাইফের জন্য আসলে আমাদের এই জিনিসগুলো জানা উচিত। কেন জানা উচিত? কারণ আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের নিজেদেরও ক্ষেত্রে অনেকের কিন্তু এই ধরনের টেস্ট করতে হতে পারে। তো আমরা যদি মোটামুটি জানি যে কোনটা কিভাবে কাজ করে, তাহলে আসলে মোটামুটি আমাদের একটু জিনিসগুলো সম্বন্ধে ধারণা থাকবে, এবং আমরা কখন কোনটা করতে হবে ডাক্তাররা বললে সেটাও আমরা আসলে প্রপারলি ফলো করতে পারবো। যেমন আমরা যদি একটু কমনলি যে মেডিকেল ইমেজিংটা ইউজ করা হয় সেগুলো যদি একটু সামারি করতে চেষ্টা করি, কমনলি যে মেডিকেল ইমেজিং টেকনিক গুলো ইউজ করা হয় সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে সিটি স্ক্যান, তারপর হচ্ছে এমআরআই, তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড, এবং সবচেয়ে অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে পেট স্ক্যান। এই যে ইমেজিং টেকনিক গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিকের মাধ্যমে কাজ করে, এবং এই যে ইমেজিং টেকনিক গুলো আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেথড, এবং প্রত্যেকটার পিছনে সায়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট। তো সেটাই আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করবো যে কোনটার ব্যাকগ্রাউন্ড আসলে কি আছে বা কিভাবে কাজ করে। মারুফ প্লিজ বল। স্যার আল্ট্রাসোনোগ্রাম আর হচ্ছে যদি এন্ডোস্কোপি করা হয় এক্ষেত্রে তো স্যার আমরা ইমেজ প্রসেসিং মানে ইমেজিং দিয়েই তো স্যার ওটা চেক রাইট করা রাইট, তো এগুলো আমরা ওইগুলা। ইমেজিং দিয়ে করতেছি, কিন্তু এই যে আলট্রাসোনোগ্রাম বললেন না, এটা আসলে কি ইমেজিংটা ইউজ করে, এটা আমাদের একটা কোয়েশ্চেন। এগুলো আমরা দেখবো, আমরা আফটার দ্য ক্লাস আস্তে আস্তে দেখবো। আপনি নামটা থেকে আসলে বুঝতেছেন আলট্রাসোনোগ্রাম, তার মানে আপনি আলট্রাসাউন্ডের মাধ্যমে আসলে কাজটা করতেছেন, ঠিক আছে? তো এই যে জিনিসটা এটা কিন্তু আমরা দেখবো, আমরা আপনার আস্তে আস্তে যখন আলট্রাসাউন্ডের ডিসকাশন করবো আমরা দেখবো। তো আমরা আসলে যখনই কোনো একটা এরকম টেস্ট দেওয়া হয়, তো কোনো না কোনো এই যে টেকনিক গুলো আছে এগুলোর মাধ্যমে কোনো না কোনো টেস্ট ইউজ করা হয়। ওকে, তো আমরা সেটা আস্তে আস্তে দেখবো। তো তারা আগে আমরা দেখি এই যে বিভিন্ন রকম ইমেজিং টেকনিক গুলো আছে সেগুলো কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার ইউজ কোথায়, কোনটা কোন ডায়াগনোসিসে ইউজ হয়, সেটা একটু আমরা আস্তে আস্তে দেখবো। ফার্স্ট হচ্ছে এক্স রে। এইটা মনে হয় আমাদের সবার কম বেশি সবচেয়ে পপুলার, আমরা সবাই কম বেশি আসলে এক্স রে সম্বন্ধে পরিচিত। এবং এই যে এক্স রেটা আছে এটা আমরা মনে হয় সবাই জানি আসলে কি করা হয়, একটা ফিল্ম দেওয়া হয় আপনার যে কোনো একটা যে অর্গানটা স্ক্যান করা হবে সেখানে, এবং উপর থেকে একটা কোনো সিগন্যাল দেয়, সেই সিগন্যালের কারণে আমার নিচের ফিল্মটার মধ্যে সেই ইমেজটা উঠে আসে। এই যে পুরো টেকনিকটা বললাম, এই টেকনিকটা আসলে আমরা যদি ডিটেলস নাকি সহজভাবে বলি তাহলে ইটস এ কাইন্ড অফ রেডিয়েশন, যেটা আপনার বডি দিয়ে পাস করা হচ্ছে, এবং আপনার বডির বিভিন্ন অর্গানের কি বলবো অ্যাবজর্বিং ক্যাপাবিলিটির উপর বেস করে আপনার ফিল্মে সেই ছবিটা আসতেছে। এই যে এক্স রেটা আছে নর্মালি এটা ওয়ান কাইন্ড অফ রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন,
এবং এই সময় নর্মালি এক্সরের সময় আপনার যেটা করতে হয়, দেখেন এখানে আমরা সামারি করে আপনার একদম লেখা আছে, সেটা হচ্ছে কি হয়, আপনাকে নর্মালি একটা জায়গায় বসানো হয় বা এক জায়গায় শোয়ানো হয়, এন্ড দেন সেখানে আপনার আমরা যে বললাম ফিল্মটা দিয়ে আপনার এক্সরেটা নেওয়া হয়। যদি আপনার চেক সিস্টেম অনেক ক্ষেত্রে দাঁড়ায় থাকলেও হয়, দাঁড়ায় রাখতে হয়, দাঁড়ায় থেকে আপনাকে তখন এক্সরেটা নেয়। তো নর্মালি এটা খুবই শর্ট টাইমের আসলে একটা টেস্ট, 10 to 15 মিনিটস এর মধ্যে হয়ে যায়। তো এবং এক্সরেটায় আমাদের বডির বিভিন্ন যে অংশগুলো আছে সেগুলার ভিতরের ইন্টারনাল অবস্থাটা আসলে জানা যায়। এবং এক্সরেটা আমরা মনে কম বেশি জানি যে এক্সরেটা যে এখন ইউজ হয়, সবচেয়ে বেশি কোনো ইউজ হয় বোন ফ্র্যাকচার, হ্যাঁ, বিভিন্ন রকম আর্থ্রাইটিস বা আমাদের যে বিভিন্ন রকম আপনার অনেক ক্ষেত্রে ক্যান্সার বা ইনফেকশনের জন্য এক্সরেটা ইউজ করা হয়। এই যে এক্সরেটা আছে এটা মনে হয় সবচেয়ে কম বেশি সবচেয়ে পপুলার মেথড যেটা আসলে ইউজ হচ্ছে। আমরা কেউ একজন যদি পায়ে ফ্র্যাকচার হয় বা যে কোনো কিছু হয়, এক্সরে কিন্তু আসলে কমনলি ইউজ হচ্ছে। এখন এই যে এক্সরেটা আছে এটার কিন্তু কিছু সাইড এফেক্টস আছে, এখন আমরা জানি, হ্যাঁ, সেটা আমরা লেটার অন জানতেছি। তো কেন আসলে বিভিন্ন টেকনিক আসছে সেটা আমরা আস্তে আস্তে জানতেছি, বা কেন কোনটা কখন কোথায় ইউজ করা হয়। এরপর আসলো সিটি স্ক্যান। এখন কিন্তু নাও এডে সিটি স্ক্যান কিন্তু আমাদের সবার কম বেশি পপুলার বা পরিচিত হওয়া উচিত। কেন পরিচিত হওয়া উচিত? আমরা মনে হয় কম বেশি সবাই দেখতেছি যে আমাদের যে করোনাটা আছে, এই করোনাটা আসলে কোভিডটা বেসিক্যালি কি করে, কোভিড আসলে করোনা ভাইরাস ফার্স্ট যে অ্যাটাকটা করে সেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাংসে। এবং লাংসে যখন অ্যাটাক করে তখন লাংসটা ইনফেক্টেড হয়ে যায়, তার এফিসিয়েন্সিটা কমে যায়, এবং সেই যে ইনফেক্টেড হয়ে গেছে সেই ইনফেকশনটা দেখার জন্য এখন আসলে পপুলারলি যেটা করা হচ্ছে চেস্ট এক্সরে অথবা সিটি স্ক্যান করা হচ্ছে চেস্টের। এটা আসলে কমনলি করা হচ্ছে, এক্সরে দিয়েও হচ্ছে, অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান করা হচ্ছে আসলে চেস্টের। তার মানে চেস্টের সিটি স্ক্যান করে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেস্টের মধ্যে কোন কোন জায়গায় আপনার ইনফেকশন হচ্ছে সেটা আসলে ফাইন্ড আউট করতে চায় ডাক্তার। তার মানে এই যে আমি এক্সরে বললাম, চেস্ট এক্সরেও দিচ্ছে আবার সিটি স্ক্যানও দিচ্ছে, তো এখানে মধ্যে আপনার মাথায় আসতে পারে যে আচ্ছা তাহলে এক্সরে আর সিটি স্ক্যানের পার্থক্যটা কোথায়। বেসিক্যালি সিটি স্ক্যান কিন্তু এক্সরে ইউজ করে, কিন্তু এখানে যেটা করা হয় সিরিজ অফ এক্সরে ইউজ করা হয়। তার মানে অনেকগুলা এক্সরে সিরিজ বডির বিভিন্ন ভাগের জন্য পার্ট বাই পার্ট এক্সরে করা হয়, এবং এই যে ক্রস সেকশন ওয়াইজ আপনার বডির বিভিন্ন জায়গাটার মধ্যে আপনার স্ক্যানটা করা হচ্ছে, এক্সরেটা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিটি স্ক্যান। এবং এই যে কোন জায়গা থেকে কোন জায়গায় এক্সরেটা করা হবে কম্পিউটারের মাধ্যমে এই জিনিসটা টেকনিকটা ডিফাইন হয়, এবং সেই জন্য এইটা আসলে এক্সরে অ্যাডভান্স ভার্সন। এবং এইটা থেকে আপনি আসলে একদম হোল বডির একটা মানে যেটা আপনি মেজার করতে যাচ্ছেন সেটার করেসপন্ডিং আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন। এবং এই যে সিটি স্ক্যানটা আছে এটা ডিফারেন্ট বডির জন্য বা বডির বিভিন্ন পার্টের জন্য আমাদের আসলে ডিফারেন্ট রেডিয়েশন লেভেল আছে। তো এই কথাটা বলার মানে কি, খুব সহজ কথা, কেউ যদি বোনের জন্য আপনার এক্সরে করতে চায় তাহলে ডাক্তাররা বা প্যাথোলজিতে সেরকম ভাবে জিনিসটা সেট করা হয়, বা কেউ যদি মনে করেন আপনার চেস্টের জন্য করতে চায় সেখানে জন্য ডিফারেন্ট। এবং প্রত্যেকটা করসপন্ডিং সিটি স্ক্যানের করসপন্ডিং যে রেডিয়েশন প্যারামিটার আছে সেটাও কিন্তু ডিফারেন্ট হয়। এবং অবশ্যই এক্সরেটা হচ্ছে সিম্পল ওয়ান, সিটি স্ক্যানটা কিন্তু অ্যাডভান্স ভার্সন দেন এক্সরে। এবং আপনারা দেখবেন যে আমাদের যে সিটি স্ক্যানটা আছে এটা কিন্তু শুধু যে চেস্টের হয় তা না, এটা বিভিন্ন রকম বিভিন্ন অর্গানের কিন্তু সিটি স্ক্যান হয়। এবং যাদের ধারণা আছে তারা দেখবেন এই সিটি স্ক্যানের প্রাইসটাও কিন্তু নেহাত কম না, এটা কিন্তু কোন অর্গানে করা হচ্ছে এটার উপর বেস করে এটা কিন্তু প্রাইসটাও আসলে ভ্যারি করে, অনেক এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ দেন এক্সরে, অনেক এক্সপেন্সিভ, কারণ এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে এবং এখানে কিন্তু এক্সরে ইউজ করা হচ্ছে। তাহলে এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এক্সরেতে আমরা ইউজ করতেছি রেডিয়েশন, তার মানে সেম ওয়েতে সিটি স্ক্যানও যেহেতু এক্সরেটাই করা হচ্ছে ইউজ করা হচ্ছে, এখানেও আসলে রেডিয়েশন হয়। এখানের মধ্যে আমরা যে টাইমটা ডিউরেশনটা 10 to 15 মিনিটস এটা আসলে বলাটা এইভাবে যায় না, এটা আসলে ডিপেন্ড করে যে কোথাকার আপনার সিটি স্ক্যান করা হচ্ছে বা কোন কোন জায়গার আসলে সিটি স্ক্যান করা হচ্ছে এটার উপর বেস করে এটা আসলে টাইম লাগে। এবং এটা 10 to 15 মিনিটস, এটা আসলে ডিপেন্ডিং আপন সিচুয়েশন বা কোন জায়গার সিটি স্ক্যান করা হচ্ছে সেটার উপর বেস করে। চেস্ট করতে বা চেস্ট সিটি স্ক্যান করতে বেশি সময় লাগে না, কিন্তু যদি আপনার অ্যাবডোমিনাল সিটি স্ক্যান বা অন্য কোনো রকম সিটি স্ক্যান হয় তখন আসলে একটু টাইম লাগে। এই যে সিটি স্ক্যানটা আছে এটা এক্সট্রা অ্যাডভান্স ভার্সন, এবং এটা কোথায় ইউজ করা হয় কমনলি আসলে বিভিন্ন রকম টিউমার ফাইন্ড আউট করতে। বা টিউমার মানে আমরা হয়তো বুঝি যে আমাদের যে বডিতে বিভিন্ন রকম টিউমার থাকে, সেই টিউমারটা
সাধারণত আমরা আসলে খুব আমরা 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 বাংলাদেশে আসলে কমনলি এটা করি, আমরা যে কোনো রকম ছোটখাটো প্রবলেমকে আসলে ইগনোর করে ফেলি এবং দেখা যায় যে ছোটখাটো টিউমার গুলো আছে, এই টিউমারটা একসময় কিন্তু নর্মাল একটা টিউমার হিসেবে থাকে, নর্মাল মনে করেন একটা প্রবলেম থাকে, ডিজিজ। তো দিনের পর দিন এটা থাকতে থাকতে এক সময় যেটা হয় এটা ক্যান্সারেও পরিণত হয়। তো আসলে ডিফারেন্ট টিউমারের ক্ষেত্রে ডিফারেন্ট কনসেপ্ট আছে। তো মানে এক একটা গ্রোথ রেট বা একটা কত সময় ইনফেক্টেড হবে এটা ডিফারেন্ট প্যারামিটার, এটা ডাক্তারদের ব্যাপার। তো নর্মালি যে টিউমারটা আছে এই টিউমারটা কিন্তু দুই রকম হয়, একটাকে বলা হয় বিনাইন আর একটাকে বলে ম্যালিগন্যান্ট। তো আপনি নর্মাল অবস্থায় থাকে মানে কোনো ক্যান্সার হয়ে যায়নি, তখন সেটা আসলে বিনাইন টিউমার থাকে। আর যদি এটা ক্যান্সার হয়ে যায় তার মানে ইনফেক্টেড হয়ে যায়, যেটা আসলে স্প্রেড আউট হবে এবং পচন ধরবে, এই ধরনের টিউমারকে বলা হয় মেলিগন্যান্ট টিউমার। তো সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আসলে ফাইন্ড আউট করা যায় যে এটা কি বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। এবং আপনারা দেখবেন কমনলি ক্যান্সার পেশেন্টদের কিন্তু এরকম সিটি স্ক্যান করতে দেয়। তার মানে ডাক্তাররা যেই জায়গাটায় আসলে মনে করে যে ক্যান্সার টিউমার আছে সেখানের মধ্যে কিন্তু তারা সিটি স্ক্যান করায় এবং সেই সিটি স্ক্যান করে তারা কিন্তু ফাইন্ড আউট করতে চেষ্টা করে যে ওখানের মধ্যে কতটুকু আমার কি হয়েছে, আমার ক্যান্সার টিউমার হয়েছে এবং সেটা কতটুকু স্প্রেড আউট হয়েছে। ইভেন সেটা কি ক্যান্সার টিউমার নাকি ক্যান্সার টিউমার না সেটাও আসলে সিটি স্ক্যান থেকে ফাইন্ড আউট করা। তার মানে আমরা বুঝতে পারতেছি সিটি স্ক্যান আসলে এক্সরে অ্যাডভান্স ভার্সন। তার মানে আপনি যদি ছোট একটা অংশের জন্য জিনিসটা দেখতে চান ইটস এক্সরে, এক্সরে দিয়ে ডাক্তার করে, কিন্তু ডাক্তার যদি একটু ব্রড ভিউটা দেখতে চায় তখন আসলে এটার জন্য সিটি স্ক্যান করে অ্যাডভান্স ভার্সন। তো এই যে সিটি স্ক্যানের মেশিনটা এটাও কিন্তু রেডিয়েশন দিয়ে করা হচ্ছে। আমরা এগুলো কেন ডিসকাস করছি, ফার্স্ট অফ অল আমি আবার বলছি, আমরা ডিসকাস করার কারণটা হচ্ছে এই মেশিন গুলাও কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা ক্রিয়েট করে এবং এই মেশিন থেকে যে আউটপুট গুলো আছে সেই আউটপুট গুলো বা সেই ছবিগুলো থেকে আপনার রোগ ডিজিজটাকে ফাইন্ড আউট করাও কিন্তু ইঞ্জিনিয়াররা করে থাকে। ওকে, যেটাকে ইমেজ প্রসেসিং বলা হয়। এরপর কমনলি সবচেয়ে বেশি অ্যাডভান্স লেভেলে এখন যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে এমআরআই। এমআরআই এর আপনার ডিটেলসটা আমরা লেটার অন দেখবো। এটা ওয়ান কাইন্ড অফ আপনার ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করে। ওকে, এবং এইটা আসলে অনেক বেশি সফিস্টিকেটেড এবং এটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আগের দুইটা এক্সরে আর সিটি স্ক্যানে যেমন আমার রেডিয়েশনের প্রবলেমটা ছিল, এমআরআই কিন্তু রেডিয়েশনের প্রবলেমটা নাই। এবং রেডিয়েশনের প্রবলেম না থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে এমআরআই কিন্তু সাইড এফেক্ট। এই যে আমরা সিটি স্ক্যান বা এক্সরে বলি, আমরা প্রত্যেকটা করসপন্ডিং এই স্ক্যানের জন্য লং টাইম একটা এফেক্ট থাকে। এবং আপনারা দেখবেন যে কোনো সিটি স্ক্যান বা এক্সরে জায়গার বডির যেখানে করা হয় তার বাইরে আসলে এটা এমন ভাবে রুমটাকে সেট করা হয় যেন বাইরে রেডিয়েশনটা না যেতে পারে এবং রুমের সামনে আসলে নোটিশ দেওয়া হয় যে এটা রেডিয়েটিভ এলিমেন্ট বা আপনি মনে করেন রেডিয়েশন আছে এই রুমটায়, এইখান থেকে অ্যাভয়েড করুন। ওকে, এভাবে নোটিশ দিয়ে দেবে। এই যে আমাদের এমআরআই সুবিধাটা হচ্ছে এখানে কোনো রেডিয়েশন নাই, এটা অনেক সফিস্টিকেটেড একটা ইনস্ট্রুমেন্ট এবং এখানে আপনি আসলে যেটা করতে পারেন আপনার বডির অনেক বেশি ডেপথ একটা ইমেজ এমআরআই দিয়ে ক্রিয়েট করতে পারেন। এবং ইমেজ ক্রিয়েট করার কারণে এটা আসলে আপনার অনেক বেশি রেজাল্ট আসে। যেমন মনে করেন আপনার কোন রকম স্ট্রোক, হ্যাঁ, বা মনে করেন আপনার কোন রকম ব্লাড ভেসেল ইনজুরি যদি হয় বা কোন রকম আপনার মাসেল ইনজুরি যদি হয় বা টিউমারের ক্ষেত্রেও কিন্তু এমআরআইটা ইউজ হয়। বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে ব্রেইন টিউমারের ক্ষেত্রে মানে আমাদের এর মধ্যে যদি কোনো টিউমার হয় সেগুলোর জন্য এটা বেশি ইউজ হয়, তবে নট নেসেসারি। আপনার অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে খেলতে খেলতে আপনার স্পাইনে বা নার্ভের মধ্যে ইনজুরি হলে সেগুলো টেস্টের জন্য কিন্তু এমআরআই টেস্ট করা হয় এমআরআই দিয়ে। এটাও কিন্তু খুবই সফিস্টিকেটেড একটা এক্সপেরিমেন্ট এবং সফিস্টিকেটেড একটা টেস্ট, এবং এটার মধ্যে যে মেডিটেশন আছে সেটা দিয়ে আপনার আসলে উইদাউট হ্যাভিং রেডিয়েশন এফেক্ট আপনার বডির সেই অর্গানের টেস্টিংটা। তাহলে এমআরআইটা এবং সিটি স্ক্যানের মধ্যে একটা কিন্তু রেডিয়েশন এফেক্ট, সেই জন্য এমআরআই নিয়ে কোয়াইট গুড অ্যামাউন্ট অফ রিসার্চ ওয়ার্ক কিন্তু রিসেন্টলি হচ্ছে। আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু এমআরআই আল্ট্রাসাউন্ড হিউজ অ্যামাউন্ট অফ আপনার আসলে রিসার্চ ওয়ার্ক হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। কেন তাহলে সিটি স্ক্যান এক্সরে নিয়ে হচ্ছে না? কারণ যেহেতু এগুলার অলরেডি কিছু ড্রব্যাকস বের হয়ে গেছে, এগুলার যেহেতু হিউম্যান হেলথে একটা সাইড এফেক্ট আছে, তো যে কাজগুলো এক্সরে সিটি স্ক্যান দিয়ে হইতো এখন চেষ্টা করা হচ্ছে নতুন মেডিকেল সায়েন্সে যে সেই কাজগুলো কোনোভাবে আপনার এমআরআই দিয়ে বা আল্ট্রাসাউন্ড দিয়ে করা যায়। তার মানে এমআরআই আর আল্ট্রাসাউন্ড যেটা চেষ্টা করতেছে এক্সরে সিটি স্ক্যানের কাজগুলোকে রিপ্লেস করা যায় কতটুকু পারফেক্টলি সেটাই এখন টেস্ট করতেছে। সেই জন্য দেখবে
নতুন যে রিসার্চ ওয়ার্ক গুলো হচ্ছে, ইভেন আপনারা যারা বাইরের জন্য চেষ্টা করবেন, আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই বাইরের জন্য চেষ্টা করবেন, বাইরের হায়ার স্টাডিজ নেওয়ার জন্য চেষ্টা করবেন। একটা একদম পুয়ার একটা যে সিজিপি স্টুডেন্ট আছেন, আমি তাকেও বলবো আপনারা চেষ্টা করবেন। কেন? কারণ হচ্ছে পুয়ার সিজিপি ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে, আপনি আসলে বাইরে যদি এক্সপোজারটা নিতে পারেন, বাইরের নলেজটা নিতে পারেন। এটা আসলে শুধু নলেজ না, এটা আসলে একটা এক্সপিরিয়েন্স। আমার মনে হয় এক্সপিরিয়েন্স সবার নেওয়া উচিত, এবং আল্লাহ যদি অপরচুনিটি রাখে তাহলে সবারই আসলে এই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবে, এটা আমার সাজেশন। এবং আপনারা যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন জায়গায় প্রফেসরদের কাজ দেখবেন, তখন দেখবেন ম্যাক্সিমাম ওয়ার্ক গুলা কিন্তু ইমেজিং এর মধ্যে এমআরআই আল্ট্রাসাউন্ড নেওয়া হয়। হ্যাঁ, কেউ যে সিটি স্ক্যান এক্সরে করতেছে না তা না, হয়তোবা তাদের একটা ওয়ার্ক আছে, সেই ওয়ার্কটাকে আরো বেশি কতটা আপডেট করা যায় সেটা নিয়ে কাজ করতেছে। বাট এমআরআই আল্ট্রাসাউন্ড নিয়ে বেশিরভাগ কাজ হওয়ার কারণ হচ্ছে এগুলা যেহেতু আপনার হেলথে কোনো সাইড এফেক্ট নাই, তো এগুলাকে দিয়ে কিভাবে আমরা এক্সরে সিটি স্ক্যানের কাজগুলো করতে পারি, সেগুলাই আসলে এখন রিসার্চে বেশিরভাগ রিসার্চার আসলে ফোকাস করছে। তো এই যে আমি বলতে বলতে অলরেডি বলে ফেললাম, আল্ট্রাসাউন্ড যেটা আছে তার মানে একই রকম ভাবে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রেও আমাদের বডিতে কোনো এটার সাইড এফেক্ট থাকবে না, এবং এটা আসলে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করে, এবং এটা ট্রান্সডিউসার দিয়ে যে টেকনিকের মাধ্যমে আল্ট্রাসাউন্ডটা কাজ করে, লেটার অন আমরা এটা ডিটেলসে দেখব। এবং আল্ট্রাসাউন্ড দিয়েও আপনার বিভিন্ন রকম ক্যান্সার টিউমার ফাইন্ড আউট করা যায়, আমাদের যে ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড ফ্লোটা আছে সেটা বের করা যায়, এবং আরো অনেক রকম আপনার মানে ডিজিজ ফাইন্ড আউট করা যায়। ইভেন আপনারা সবচেয়ে কমনলি বেশি যেটা জানেন সেটা হচ্ছে আমাদের যে প্রেগনেন্সির সময় আল্ট্রাসোনোগ্রাম করা হয়, এটাও কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়। ওকে, তো এই যে আল্ট্রাসাউন্ডের সবচেয়ে বড় সুবিধাটাই হচ্ছে এটা যেহেতু সাউন্ড ওয়েভ ইউজ করা হয়, এটার কোনো রকম রেডিয়েশন নেই, এবং এটা কিন্তু হেলথের জন্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। এবং আল্ট্রাসাউন্ডের আরেকটা বড় সুবিধা হচ্ছে এক্সরে বা সিটি স্ক্যান এগুলো কিন্তু ছবি, আপনার সেই ছবি তুলে এবং সেই ছবিটার স্টিল ইমেজ আপনি পরবর্তীতে দেখেন। তার মানে আপনি অনেকগুলো স্টিল ইমেজ দিলে আসলে একটা বড় হয়তো বা ছবি পাইতেছেন, কিন্তু আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আপনি কিন্তু রিয়েল টাইম ছবিটা দেখতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনি আসলে কোন একটা প্রবলেম বা ফাইন্ড আউট মানে কোন একটা ডিজিজ কিন্তু বা কোন একটা কিছু কিন্তু মনিটর করা কিন্তু অনেক বেশি ইজিয়ার রিয়েল টাইম। সবচেয়ে বেশি পপুলার যে স্ক্যানটা আছে এবং সবচেয়ে সফিস্টিকেটেড যেটা, সেটা হচ্ছে পেট স্ক্যান। এই যে পেট স্ক্যানটা আছে, এটা আসলে ওয়ান কাইন্ড অফ রেডিয়েটিভ ড্রাগ আসলে আপনার বডিতে প্লেস করে দেওয়া হয়, বডির মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং সেই রেডিয়েটিভ এলিমেন্টের কারণে আপনার বডি থেকে এক ধরনের রেডিয়েশন যায়। তো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ স্পেসিফিক টাইপ অফ মেশিনের মধ্যে সেই রেডিয়েশনটা দেখা হয়, এবং সেখান থেকে আসলে বোঝা যায় যে আপনার কোন অর্গানটা কিরকম কাজ করতেছে। তো এই যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা আছে, এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মাধ্যমে যেহেতু করা হয়, এবং এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাও কিন্তু খুবই সফিস্টিকেটেড, এবং এটাও কিন্তু বডির জন্য তেমন একটা যে সাইড এফেক্ট আছে তা নাই। কিন্তু হ্যাঁ, এইটার যে রেডিয়েশনটা, এই রেডিয়েশনটা কিন্তু বাচ্চা এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে সমস্যা থাকে। সাধারণত দেখবেন এই ধরনের স্ক্যান করলে বা রেডিয়েশন এই ধরনের দিলে বা এই ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারো ইনজেক্ট করলে বডিতে, বলা হয় যে তারা যেন বাচ্চাদের থেকে বা নর্মাল মানুষদের থেকে একটু দূরে থাকে, কারণ যে রেডিয়েশনটা বের হয় সেটা কিন্তু আসলে 2 দিন পর্যন্ত আপনার আসলে আশেপাশের মানুষদের জন্য, স্পেশালি বাচ্চা এবং প্রেগনেন্ট মানুষের জন্য আসলে এটা খুবই ব্যাড এফেক্ট থাকতে পারে। কিন্তু পেট স্ক্যান কিন্তু অনেক সফিস্টিকেটেড একটা টেস্ট, এবং এটা দিয়ে আপনার পুরো বডির মধ্যে বা আপনার কোনো হার্ট বা কোনো আমরা যদি বলি বোন বা আমাদের যে কোনো জায়গার মধ্যে যে কোনো রকমের প্রবলেম কিন্তু এই পেট স্ক্যান দিয়ে ফাইন্ড আউট করে ফেলা যায়। তার মানে পুরো পেট স্ক্যান যদি কেউ করে হোল বডির, তার বডির মধ্যে কোন জায়গায় কোনো জায়গায় কোনো ক্যান্সার টিউমার আছে নাকি বা ক্যান্সার সেল আছে নাকি, এটা কিন্তু ফাইন্ড আউট করে ফেলা যায়। এটা কিন্তু খুবই সফিস্টিকেটেড টেস্ট, এবং নর্মাল আমি আপনি গিয়ে যদি এখন প্যাথোলজিতে যাই, আমাদেরকে করবো না উইদাউট ডাক্তারদের সাজেশন, এটা আসলে করবো। এবং এটা কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ একটা টেস্ট, এবং পেট স্ক্যানের আসলে ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। তো এই যে আমরা বিভিন্ন রকম ইমেজিং গুলো দেখলাম, তাহলে মোটামুটি আমাদের ইমেজিং সম্বন্ধে ধারণা হলো, এবং আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে এই ইমেজিং টেকনিক গুলো আছে সেগুলো আসলে কিভাবে ইউজ করা হয় এবং কোনটা কি কাজ। তাহলে আমরা যদি একটু আবার রিওভারভিউ করি, তাহলে এক্সরে যেটা আছে সেই এক্সরেটা আসলে কি করতেছে, আমাদের বডির মধ্যে কি করে, বডির মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সিগন্যাল পাঠায় দেয়, এবং সেটার কারণে আমাদের যে কোনো হাড্ডি বা কোনো জায়গায় যদি ব্রেক থাকে, সেই ব্রেকের আমরা একটা ইমেজ এখানে পেয়ে যাই। এবং এই যে আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে ব্রেক আছে নাকি বা মানে কন্টিনিউটি আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, সেটা দেখার জন্য এক্সরেটা করা হচ্ছে। এবং এই এক্সরে করার সময় যেটা করা হচ্ছে, আমাদের ইনভিজিবল ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে। এবং এই রেডিয়েশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা আমরা বললাম যে এই এনার্জিটা আমাদের বিভিন্ন বডির পার্ট গুলো অ্যাবজর্ব করে।
এবং প্রত্যেকটা যে অ্যাবজর্ব করে সেটার রেটটা কিন্তু একটা এক রকম, এবং সেই রেটটার মাধ্যমেই আমরা আসলে ডিটেক্টরটা যে আমাদের আদার সাইডে থাকে সেটা থেকে কিন্তু আসলে বোঝা যায় যে আমাদের আহ কোন অর্গানটা কিভাবে কাজ করতেছে এবং সেখানে কি সমস্যা আছে। ওকে, যেমন আমরা যদি একটু বলি ডেন্সার পার্ট অফ দ্য বডি, যেমন আমাদের বোন হোয়াইট শো করে, আর আমাদের যেমন এটার মধ্যে দিয়ে এক্সরে খুব কম ফ্লো করতে পারে, আবার যেখানের মধ্যে দিয়ে মনে করেন খুব ইজিলি চলে যেতে পারে সফট টিস্যুর মধ্যে দিয়ে, সেখানের মধ্যে এক্সরে যেখানে সফট হয়ে যাবে সেখানের মধ্যে আমরা মনে করেন ডার্ক একটা ইমেজ পাই। এভাবে আমরা আসলে ইমেজের, আপনি যদি দেখেন একটা এক্সরে ইমেজ ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাধ্যমে আসলে সেখানে ফাইন্ড আউট করে, এবং যেহেতু এটা একটা রেডিয়েশনের মাধ্যমে খুব কুইক আসলে একটা ইমেজের মাধ্যমে করা হচ্ছে, তো এটা আসলে খুব ফাস্ট একটা প্রসেস। এবং আপনারা সবাই কম বেশি জানেন এরকম একটা জায়গায় কোথায় একটা এরকম এক্সরে জেনারেটর দিয়ে আপনার নিচে ফিল্ম দিয়ে আসলে এইভাবে এক্সপ্রেস করা হয়। আপনার যদি হাতের হয় এভাবে হাত, আর পায়ে যদি হয় পা, আর চেস্ট হলে আপনার দাঁড়ায় থেকে তারপর এটা করতে হবে। এই যে এক্সরেটা আছে এটার তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছুই থাকে। অ্যাডভান্টেজ হলে এটা অনেক কুইক করা যায়, এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু আমাদের হোল বডিতে সারাউন্ড করে কোনো মেশিন না, যেটা সিটি স্ক্যান বা এমআরআই এর ক্ষেত্রে আপনার এটা কিন্তু একটা মেশিনের ভিতর আপনাকে আসলে প্লেস করে দেওয়া হয়। তো এটা আসলে খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করে অনেকের জন্য। তো সেটার দিক দিয়ে আসলে এক্সরেটা কিন্তু এটা একটা বড় সুবিধা আছে। বাট এক্সরে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটার মধ্যে কিছু অ্যামাউন্ট অফ এজেন্ট থাকে যেগুলো আমাদের বডিতে সাইড এফেক্ট দিবে। তো শর্ট টার্মের ক্ষেত্রে দিবে না, কিন্তু লং টার্মের ক্ষেত্রে এটা একটা সাইড এফেক্ট থাকে। এবং এই যে এক্সরেটা আছে, দিনের পর দিন কেউ যদি এক্সরে রেডিয়েশন এক্সপোজ হয় তাহলে কিন্তু তার উল্টা ক্যান্সারের মতো প্রবলেম হয়ে যায়। ক্যান্সারটা হয় কেন আসলে, যেই এক্সরেটা যখন যাচ্ছে বডি দিয়ে তখন যেই সেলগুলোতে যাচ্ছে সেই সেলগুলো অনেক সেলকে আসলে ড্যামেজ করে দিতে পারে, এবং সেল কোনটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ওই জানি আমরা ওই ডেড সেলটাই আসলে পরবর্তীতে ক্যান্সারের মতো প্রবলেম ক্রিয়েট করে। তো এই যে এক্সরেটা আছে, এক্সরে অ্যাডভান্সটা কি সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটার মধ্যে আসলে কম্পিউটারের মাধ্যমে আমাদের হোল বডির, বা হোল বডি বলাটা ভুল হবে, আমাদের যে অর্গানের মেজার করতে যাওয়া হচ্ছে সেখানে আসলে সিরিজ অফ এক্সরে নেওয়া হয়। এবং এইটার মাধ্যমে আপনি আসলে কি করতে পারেন, আপনি বোন, আপনার ইন্টারনাল অর্গান, ব্লাড ভেসেল বা ব্রেইন, স্পাইন এর মতো সফিস্টিকেটেড বা কমপ্লিকেটেড প্লেস গুলারও আপনি ইমেজটা বা একটা আইডিয়া করে ফেলতে পারেন। এবং এটা কমনলি কোথায় ইউজ করা হয়, এটা নর্মালি টিউমার, আমাদের ব্রোকেন বোনস, এবং আমাদের অনেক ক্ষেত্রে আপনার মনে করেন আমাদের ক্যান্সার বা বিভিন্ন রকম ইনফেকশন ফাইন্ড আউট করার জন্য আপনার সিটি স্ক্যানটা ইউজ করা হয়। আর এই সিটি স্ক্যানের ব্যাপারটা কিরকম, সিটি স্ক্যানটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো। এটা আসলে একটা বড় মেশিনের মধ্যে একটা মানুষকে প্লেস করে দেওয়া হয়, এবং তার যে করেসপন্ডিং অর্গানটায় আসলে টেস্ট করতে চায় সেই অর্গানটার মধ্যে টেস্ট করে। তো এখানের মধ্যে এক্সরের মাধ্যমে এটা করে, কিন্তু এখানে যে মেশিনটা আছে এটা সারাউন্ডেড থাকে, যেহেতু আপনার হোল বডি বা আপনার কোন একটা বডির ওভারভিউ নিতে চাচ্ছে, এটা আসলে সিরিজ অফ এক্সরে করতেছে, এবং এটা ক্রস সেকশন বা আমরা সারাউন্ডিং করে আমাদের বডিটার মধ্যে এক্সরেটা নিতে পারি। তো এই যে এক্সরে মেশিনটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদের বডির সারাউন্ডিং করছে, বাট আমরা কিছুক্ষণ পর দেখবো এমআরআই এর মেশিন যেটা আছে সেটা আরো আসলে কি বলবো, আরো বেশি সারাউন্ডিং বা আরো ক্লোজ। তো এটা আরো বেশি ডিসকমফোর্ট ক্রিয়েট করে। আচ্ছা, তো এই সিটি স্ক্যান যেটা আছে এটা তো অনেক অ্যাডভান্টেজ, যেমন এটা দিয়ে আপনি অনেক সফিস্টিকেটেড টেস্ট করতে পারতেছেন, অনেক ফাস্টার করতে পারতেছেন, এটা কোনো এটার মধ্যে কোনো আপনার অপারেশন নাই, পেইনলেস। হ্যাঁ, এবং আপনার খুব কুইক, আপনি খুব 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনি মোটামুটি একটা বডির আইডিয়া, মানে বডির যে জায়গাটা আপনি কাজ করতে যাচ্ছেন সেটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। কিন্তু এটার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এক্সরে মতোই, যেহেতু অনেকগুলো এক্সরে ইউজ করা হচ্ছে এবং এক্সরে থেকে বেশি রেডিয়েশন হচ্ছে, যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে বা অ্যালার্জিক প্রবলেম আছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন ক্রিয়েট হয়, এবং অনেক ক্ষেত্রে আমাদের এই রেডিয়েশনটার কারণে বিভিন্ন রকম লং টার্ম এফেক্ট ক্রিয়েট, যেটা আমাদের এক্সরে ক্ষেত্রে। এই যে এমআরআইটা, যেটা এমআরআইটা হচ্ছে সিটি স্ক্যান আর এক্সরে থেকে অ্যাডভান্স, এবং এটা কি করা হচ্ছে, এটা আরো বেশি হায়ার কোয়ালিটি নিয়ে কাজ করে, এবং এটার ইমেজ কোয়ালিটি অনেক বেশি হায়ার। এবং এটা কি করে, এটা বেসিক্যালি আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড, বোন, হার্ট, বিভিন্ন রকম ইন্টারনাল অর্গান গুলার আপনার ইমেজ নিতে পারে, এবং তার কারণে বিভিন্ন রকম ডায়াগনোসিস, ইন্টারনাল এসব ডায়াগনোসিসের জন্য এমআরআইটা ইউজ করা হয়। কমনলি আসলে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ব্রেইনের। এটা সিটি স্ক্যানের মধ্যে, এটা তো আপনার একটা পুরো মেশিনের মধ্যে পেশেন্টকে প্লেস করে দেওয়া হয়, এবং সেই মেশিনের মধ্যে দিয়ে আপনার এক ধরনের রেডিয়েশন, আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, রেডিয়েশন বলে ভুল হবে,
ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আসলে এমআরআইটা কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন সিটি স্ক্যানের ক্ষেত্রে এই মেশিনটা কিন্তু আরেকটু বড় ছিল, মানে আরেকটু ডিস্টেন্স বেশি ছিল, এখানে কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা আরো কম, এবং এটা যখন প্লেস করা হয় তখন আসলে খুব মারাত্মক লেভেলের ডিসকমফোর্ট। আচ্ছা, তো এটা আসলে কাদের জন্য এবার এটা করা হয়, যেহেতু এটার কোনো রেডিয়েশন এফেক্ট নাই, তো যাদের রেডিয়েশনে প্রবলেম থাকতে পারে যেমন বাচ্চা এবং প্রেগনেন্ট মানুষদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সরে করার কোনো অপশন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এমআরআই করতে হয়। আর এমআরআইটা যেহেতু কোনো পেইন নাই এবং এটার যেহেতু কোনো সাইড এফেক্ট নাই, সেই জন্য কিন্তু এমআরআইটা কমনলি আসলে ইউজ করা হয়। তার মানে আমাদের বডির নেগেটিভ এফেক্টটা এটা আসলে এমআরআই খুবই কম। এমআরআই প্রবলেম, এমআরআই প্রবলেমটা হচ্ছে আপনি মেশিনটা দেখলেই বুঝতে পারতেছেন, যখন এখানে মধ্যে কোনো মানুষকে প্লেস করা হয়, এটা কমনলি আসলে আপনি যে কাউকে জিজ্ঞেস করে বুঝবেন, এবং মানে এটা আমরা যদি অফিসিয়ালি বলি, এটা আসলে সবাই বলবে যে কবরের মধ্যে প্লেস করার মতো এক্সপিরিয়েন্স। তো মেশিনটা যেহেতু খুবই সংকট, মানে একটা খুবই ক্লোজ একটা মেশিন, এবং আমি দেখছি আমার মেশিন আসলে দেখা হয়েছে দেখলা, তো এটা আসলে সবাইকে হয়েছে না, দেখতে হয়েছে আমার রিলেটিভেরই আসলে অনেকে এমআরআই টেস্ট করতে হয়েছে তখন। তো এই এমআরআই মেশিনে যখন ঢুকানো হয় তখন আসলে এটা খুবই ক্লোজ মেশিন হওয়ার কারণে প্রচন্ড লেভেলের ডিসকমফোর্ট ক্রিয়েট হয়। ওকে, এবং যাদের বডিতে আমরা অলরেডি পড়ছি বিভিন্ন রকম ডিভাইস আছে, হ্যাঁ ম্যাগনেটিক ডিভাইস আছে, যাদের ম্যাগনেটিক রেডিয়েশনে প্রবলেম আছে, জাস্ট লাইক আমরা আইসিটি ডিসকাস করছিলাম, আইসিটি কি ছিল, আমাদের ডিফিব্রিলেটর, সেই ভাবে পেসমেকার আছে। তো এই ধরনের আমাদের কোনো ডিভাইস যদি তার বডিতে থাকে, এই রেডিয়েশন হবে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে, হ্যাঁ সেই ডিভাইসের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। তো এই এমআরআই করার আগে আসলে দেখা হয় যে সেই মানুষটার কি আসলে এই ধরনের কোনো ডিভাইস বডিতে আছে নাকি না, কারণ এটাই কিন্তু একটা লং টার্ম এফেক্ট থাকে। এই আল্ট্রাসাউন্ড নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। আল্ট্রাসাউন্ড বেসিক্যালি আসলে খুবই রেডিয়েশনের কোনো ঝামেলা নাই, এবং আল্ট্রাসাউন্ড একটা সাউন্ড ওয়েভ দিয়ে কাজটা করে, হায়ার ফ্রিকোয়েন্সি, অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ দিয়ে ক্রিয়েট করে, এবং এই সাউন্ড ওয়েভ দিয়ে যেহেতু ক্রিয়েট হয়, সাউন্ডের কারণে আমরা এই সাউন্ড শুনতে পারি না, এই সাউন্ডের কারণে কোনো ব্যাড ইম্প্যাক্ট নাই, কোনো রেডিয়েশন নাই, এবং এটার জন্যই এটা আসলে কমনলি আপনি দেখবেন আনবর্ন বেবিস বা বিভিন্ন রকম ডায়াগনোসিস আসলে কমনলি আল্ট্রাসাউন্ডটা ইউজ করা হয়। এবং আল্ট্রাসাউন্ডটা কিভাবে কাজ করে, এটা আসলে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ দিয়ে কাজ করে, এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের মাধ্যমে আসলে বিভিন্ন বডির বিভিন্ন পার্টস মধ্যে ধারণ করে। তো আমরা যে আল্ট্রাসোনোগ্রাম বললাম সেখানের মাধ্যমে আসলে একটা বডির বা আনবর্ন বেবির যে সিচুয়েশনটা সেটা আপনি আসলে ফাইন্ড আউট করতে পারেন, এবং এটার যেহেতু কোনো সাইড এফেক্ট নাই সেজন্য কমনলি এটা আসলে ইউজ হয়, এবং যেহেতু এটা রিয়েল টাইম ইমেজ দেখা যায় সেজন্যই দেখবেন আইসব আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে রিয়েল টাইম ইমেজটা দরকার, যেমন আনবর্ন বেবিসের ক্ষেত্রে একটা মুভমেন্টটা দেখার জন্য আল্ট্রাসাউন্ডটা ইউজ হয়, এবং এটা কিন্তু কোয়াইট পপুলার, এবং আল্ট্রাসাউন্ডের ফিল্ডটাও কিন্তু অনেক বাড়ছে। এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাজ হচ্ছে কিভাবে আসলে ক্যান্সারের মতো জিনিসগুলো ফাইন্ড আউট করা যায়, এবং আল্ট্রাসাউন্ডে ক্যান্সার ডিজিজ ফাইন্ড আউট, এটা আসলে রিসার্চ ওয়ার্ক না, এটা অলরেডি কি বলা যায়, এটা অলরেডি মেথডটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেছেন যেগুলো সিটি স্ক্যানে করা যেত সেগুলো কিন্তু আপনি এখন আল্ট্রাসাউন্ড আস্তে আস্তে রিপ্লেস করে ফেলছেন। তো আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রেও খুব রেয়ার কেসে আসলে দেখা যায় যে আসলে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন বা কিছু থাকলে তখন আসলে দেখা যায় বিভিন্ন রকম প্রবলেম হয়, এবং অনেক ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং হয়, এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্টের ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে আসলে ডিফারেন্ট টাইপ অফ পেশেন্টের ক্ষেত্রে, এক্সেপশনাল পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু খুবই রেয়ার একটা কেস। সবচেয়ে সফিস্টিকেটেড যেটা বা সবচেয়ে অ্যাডভান্স যে টেকনিকটা, যেটা আমরা বলতে পারি এটা মানে মেডিকেল সায়েন্সের এখন পর্যন্ত ভালো একটা লেভেলের মাধ্যমে আপনি আসলে অনেক ফাইন ওয়েতে আপনি বডির, এটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং। মেডিসিন ইমেজিংটা আসলে কিরকম, আমরা তো কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আপনার এখানের মধ্যে আপনার বডিতে এক ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্রেস করে দেওয়া হবে ভায়া ইনজেকশন বা অন্য কোনো ওয়েতে, বা আপনার ট্যাবলেটের মাধ্যমে হতে পারে, হোয়াটএভার দ্য ওয়ে। তার মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আপনার মধ্যে বডিতে প্রেস করে দেওয়া হবে, এন্ড দেন এই এলিমেন্টটার যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশনটা এক ধরনের মেশিনের মাধ্যমে সেটা টেস্ট করা হয়, এবং এই যে মেশিনের মাধ্যমে টেস্ট করা হচ্ছে অনেক ক্ষেত্রে এইটা কিন্তু সিটি স্ক্যানের সাথে কম্বাইন করেও করা হয়। তার মানে এখানে আসলে ব্যাপারটা দেখেন, সিটি স্ক্যানে কিন্তু এক্সরে দিয়ে শুধুমাত্র আপনার বডির যে নর্মাল ওয়েটা আছে সেটার মাধ্যমেই অবস্থাটা বোঝা যেত। এখন কিন্তু ব্যাপারটা আরো বেড়ে গেল, এখান থেকে আলাদা একটা রেডিয়েশন বেরোচ্ছে, সেই রেডিয়েশনটা থেকেও আপনার প্রবলেমটা দেখা যাচ্ছে।
তার মানে ব্যাপারটা আসলে অনেক সহজ। ব্যাপারটা কিরকম, আপনি একটু ভিজুয়ালাইজ করেন, আপনি এখানে বডি থেকে রেডিয়েশন যেটা বের হইতেছে, আমরা তো সেই রেডিয়েশনটা দেখতেছি না, কিন্তু একটা মেশিন, আমরা যখন একটা মেশিনে সেটা মানুষকে প্লেস করা হবে, তার বডি থেকে বিভিন্ন অর্গান বিভিন্ন রেডিয়েশন পাঠাবো, ফ্লো করবে বা বিভিন্ন সিগন্যাল রেডিয়েট করবে, সেখান থেকে আসলে সেই অর্গানের অ্যাক্টিভিটিসটা ফাইন্ড আউট করা হবে। এটা থেকে আমাদের হোল বডির এরকম 2D এবং 3D ইমেজ পেয়ে যাওয়া যায়, এবং সেখান থেকে আসলে কোনো একটা বডির মধ্যে কোনো একটা ছোট্ট জায়গাতেও যদি দেখা যায় কোনো ইনফেকশন আছে, সেটা কিন্তু এখানে ফাইন্ড আউট করে ফেলা যায়। হোল বডি পেট স্ক্যান যেটা আছে, এটা আসলে আপনারা জানেন নাকি জানি না, অনেক আমাদের বাংলাদেশে অনেক সফটস্কিলের যাদের নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট আছে সেখানে করা হয়, এবং এটা কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ একটা টেস্ট, এবং আমাদের যে কোনো মানুষ যদি সেই টেস্টটা করে ডাক্তারের সাজেশনে, তাহলে কিন্তু তার বডিতে কোনো একটা ছোট্ট জায়গায় যদি টিউমার থাকে, সেটা কিন্তু আসলে বের হয়ে আসে। তো এই যে পেট স্ক্যান আছে, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন খুব কম সময়ে আপনি একটা বডির একটা খুবই ক্লিয়ার ইমেজ পেয়ে যাচ্ছেন, এবং খুব ক্লিয়ারলি আপনি একটা ডায়াগনোসিস করতে পারতেছেন। কিন্তু এইটারও তো কিছু আসলে সমস্যা থাকতেই পারে। সমস্যার মধ্যে ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে, এটা যখন আপনার বডিটার মধ্যে যখন টেস্ট করা হচ্ছে, এটা তো একটা রেডিয়েশনের মতো, ঠিক না? আপনার রেডিয়েশন প্লেস করেছে, এবং মেশিনটার মধ্যে যখন দেওয়া হচ্ছে, এখানে একটা রেডিয়েশন আছে। এই রেডিয়েশনটা কিন্তু লং টার্মে ক্যান্সারের মতো প্রবলেম ক্রিয়েট করে। তো এটা আসলে লং টার্মের ক্ষেত্রে কিন্তু এটার এফেক্টটা এতটা বেশি না। হ্যাঁ, তো যেমন এক্সরে বা সিটি স্ক্যানের থেকে কম, কিন্তু এটা তো একটা প্রবলেম তো আছে। এবং যে ধরনের মানুষদের আসলে এটা টেস্ট করা হচ্ছে, তাদের কিন্তু অবশ্যই, আমি তো বললাম যে বাচ্চা এবং প্রেগনেন্ট ওমেনদের থেকে দূরে রাখতে হবে, কারণ তাদের বডি থেকে যে রেডিয়েশনটা বের হয়, সেটা কিন্তু অন্যদের জন্য ক্ষতিকর। এই যে আমরা টেকনিক গুলা দেখলাম, মেডিকেল ইমেজিং টেকনিক, এটা কিন্তু আমরা ব্রিফ ডিসকাশন করলাম। আমরা লেটার অন কিন্তু ডিটেইলসে আল্ট্রাসাউন্ড এবং এমআরআই নিয়ে ডিসকাশন করবো। আপনি বলতে পারেন স্যার এই দুইটা কেন? কারণ এই দুইটা নিয়ে আমাদের ফিউচারে আসলে প্রচুর ওয়ার্ক হচ্ছে, মানে হবে ইনশাল্লাহ, এবং এখনো অনেক ওয়ার্ক হচ্ছে। এবং আপনারা এই দুইটা সম্বন্ধে না জানলে আসলে আপনারা হয়তো বা এই দুইটা নিয়ে, বা যারা পরবর্তীতে স্টাডি করতে চান বা রিয়েল লাইফে যদি কাজ করতে চান, এইটার সম্বন্ধে না জানা ঠিক না। সেজন্য আমরা এই দুইটা নিয়ে একটু ডিটেইলসে ডিসকাস করবো লেটার অন। আজকে আমরা জাস্ট এই টোটাল যে আমাদের ইমেজিং টেকনিক গুলো আছে, সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। এবং এই ইমেজিং টেকনিক গুলা আমার ধারণা, আপনারা যেহেতু ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আপনারা কম বেশি নিজেদের রিলেটিভ অনেকের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইমেজিং টেকনিক কিন্তু অলরেডি ইউজ করছে। তো একবার দুইবার ডাক্তার আসলে কোনটা দিলে সেটাই তো আমরা করি, কিন্তু এগুলা প্রত্যেকটা আসলে কি মেথডে কাজ করে, সেটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের আসলে এটা জানা উচিত। সেই জন্য আমরা আসলে এগুলা একটু ডিসকাস করি। তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোনো জায়গাতে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি আপনাদেরকে তিনটা কোয়েশ্চেন, এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে চ্যাটের মধ্যে পাঠাবেন, এবং অ্যান্সারটা পাঠানোর পর আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের যে ফর্মটা আছে, সেই ফর্মটা 5 মিনিট ওপেন রাখবো। আপনারা যেটা করবেন, ফর্মটার মধ্যে আপনাদের রেসপন্সটা দিয়ে, হ্যাঁ, ক্লাস থেকে লিভ নিতে পারেন, অথবা লিভ নিয়েও রেসপন্সটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি ফার্স্টে তিনটা কোয়েশ্চেন করবো, এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা চ্যাটের মধ্যে আমাকে সিলেক্ট করে তারপর দিবেন। ওকে, আমি সময় কিন্তু খুব কম দিব। তাহলে আমি শুরু করি, তার আগে একটু আমি দেখে দিই আপনাদের অ্যাটেন্ডেন্সটাকে ওপেন করা আছে। অ্যাটেন্ডেন্সটা ক্লোজ আছে, আমি অ্যাটেন্ডেন্সটা ওপেন করে দিলাম, সবাই আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আমি তাহলে বেসিক তিনটা কোয়েশ্চেন আপনাদেরকে করি। সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, এদের মধ্যে কোনটা রেডিয়েশন নিয়ে কাজ করে? এক, এখন পাঠাবেন না। 2 নম্বর কোয়েশ্চেন, এমআরআই মেইনলি কোন অর্গানের জন্য? মেইনলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক জায়গায় করা যায়, কিন্তু মেইনলি কোন অর্গানের জন্য এমআরআইটা বেসিক্যালি করা হয় বা এমআরআই টেস্টটা করা হয়? 3, আল্ট্রাসাউন্ডের মেইন ফিজিক্সটা কি? আল্ট্রাসাউন্ডের মেইন ফিজিক্সটা কি? আল্ট্রাসাউন্ড কিভাবে কাজ করে সেই মেইন ফিজিক্সটা কি?
এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা আমাকে চ্যাটে গিয়ে আমাকে সিলেক্ট করে পাঠাই দেন। যেহেতু রেকর্ডেড সেশন, এগুলো সব ডকুমেন্ট হয়ে যাবে, যেটা আমি পরবর্তীতে চেক করি। সবাই এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার পাঠাই দেন। আবার বলতেছি, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ডের মধ্যে কোনটা রেডিয়েশনের মাধ্যমে কাজ করে? 2 নম্বর কোয়েশ্চেন, এমআরআই বেসিক্যালি কোন অর্গানের ডায়াগনোসিস জন্য ইউজ করা হয়? আর থার্ড কোয়েশ্চেন, আল্ট্রাসাউন্ডের মেইন ফিজিক্সটা কি? কুইক একটা অ্যান্সারটা বলুন। আপনাদের সময় কিন্তু আমি জাস্ট 2 মিনিট দিই। আচ্ছা, বড় অ্যান্সার দেওয়ার দরকার নেই। অনেকেই কপি পেস্ট করার একটা ট্রেন্ড থাকে, তো যে যেটা পারতেছেন সেটাই আসলে কুইক দিয়ে দেন। আর 30 সেকেন্ড পর আমি কিন্তু বন্ধ করে দেবো, চ্যাটটা ডিসেবল করে দেবো। অ্যান্সারটা যে যেটা পারেন সেটা দিয়ে দেন, আমি এরপর অ্যান্সারটা বলে দিই। স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার এখন তো স্যার আমরা জানি স্যার যে কোভিড-19 ডিটেকশন করা হয় এক্স রে ইমেজের মাধ্যমে, তো মানে বিভিন্ন ডিপ লার্নিং থ্রুতে, ডিপ লার্নিং রাইট রাইট, অ্যালগরিদমের মাধ্যমে। ওইটা নিয়ে আসলে কাজ হচ্ছে। হ্যাঁ, তো কেউ কিন্তু 100%, আপনারা জানেন মনে হয়, এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কেউ কিন্তু 100% বলতে পারবে না যে এটা ইটস ওয়ার্ক, বাট এটা নিয়ে কাজ হচ্ছে, এটা নিয়ে হচ্ছে, মানে এটা নিয়ে ফাইন্ড আউট করা যায়। স্যার আনসার দেওয়ার আগে চ্যাট ডিসেবল হয়ে গেছে। আমি চ্যাটটা ডিসেবল করে দিছি, কারণ আপনাদের মোর দেন 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি অন করে দিলাম, দিয়ে দেন, কুইক দিয়ে দেন। স্যার এমআরআই অর্গানের কোশ্চেনটা কি ছিল স্যার? জাস্ট একবার কি স্যার রিপিট করা যাবে কাইন্ডলি? কোনটা প্লিজ? এমআরআই অর্গান স্যার, 2 নম্বর কোশ্চেনটা স্যার। এমআরআই কোন অর্গানের জন্য বেসিক্যালি ইউজ করা হয়? আচ্ছা নেহাল, যেটা বলতেছিলেন। জি স্যার। হ্যাঁ বল। স্যার তাহলে স্যার আমরা কি মানে স্যার আল্ট্রাসাউন্ডের থ্রুতে এক্স রের একটা ইকুইভ্যালেন্ট ইমেজ তৈরি করতে পারি, যাতে রিয়েল টাইম আমরা ডিটেকশন? অবশ্যই অবশ্যই, এটা আমরা অবশ্যই করতে পারি, এবং এইগুলোও কিন্তু রিসার্চ লেভেলে এখন কাজ হচ্ছে। সেটা হচ্ছে এই এক্স রে দিয়ে যেমন ওখানে আসলে বডির ইনফেকশনটা যেমন দেখা যায়, আল্ট্রাসাউন্ড দিয়েও সেটা ফ্রিকোয়েন্সি লেভেলটা সেট করে কিভাবে ইনফেকশনটা রিয়েল টাইম আসলে বোঝা যায়, সেটা নিয়ে কিন্তু প্রচুর ওয়ার্ক হচ্ছে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড ইমেজিং এর কিছু প্রবলেম আছে, মেজর কিছু ড্রব্যাকস আছে। তো সেই ড্রব্যাকস গুলোর কারণে আল্ট্রাসাউন্ড নিয়ে দেখা যায় অনেক সময় কাজ করা হয় না, কিন্তু আল্ট্রাসাউন্ড নিয়ে কিন্তু এটা করা সম্ভব, এবং এটা ওয়ার্ক হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। সম্ভব, জি স্যার। সম্ভব, খুবই সম্ভব। এবং আমি জাস্ট বলি, আপনার এই কথাটা কেন যেহেতু বললেন, এই ডিপ লার্নিং দিয়ে এক্সরে থেকে যে ফাইন্ড আউট করা, এটা নিয়েও কিন্তু কাজ হচ্ছে। এবং যেহেতু আমরা জানি ডিপ লার্নিং করতে আমাদের প্রচুর ডেটাবেস লাগে, এবং এটা ডেটাবেসের কোনো অভাব নাই, তো এটা নিয়ে যে কাজটা হচ্ছে এটা কিন্তু আন্ডার দ্য, আমরা কি বলতে পারি, রিসার্চ লেভেলে আছে। এবং বিভিন্ন মেথড দিচ্ছে, এফিসিয়েন্সি দিচ্ছে। তবে 100% সাকসেসফুল বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না এটা আসলে কোনো পেটেন্ট হচ্ছে বা এটা হাই লেভেলে কোনো সাকসেস হচ্ছে, বাট এটা করা সম্ভব, এক্সরে দিয়ে করা সম্ভব, এটা প্রুভ হয়ে গেছে অলরেডি। তো আল্ট্রাসাউন্ড নিয়েও কিন্তু প্রচুর এটা কাজ হচ্ছে, আপনারা গুগল স্কলারে গিয়েও দেখবেন যে কিভাবে আল্ট্রাসাউন্ড দিয়েও আপনি ইনফেকশনটা ফাইন্ড আউট করবেন, এটাও কাজ হচ্ছে, এবং এটা আসলে স্যার তাহলে তো সিমিলারলি স্যার আমাদের যে পেট স্ক্যানিং যেটা আছে স্যার, ওইখানে স্যার রেডিয়েশনের বদলে যদি আমরা কোনো পেট স্ক্যানের কাহিনীটা হলো এই, পেট স্ক্যান কিন্তু হোল বডির ক্ষেত্রে করে। তো তার মানে আমাদের বডিতে এমন অনেক জায়গা আছে, যে মনে করেন আপনার ব্রেইনের ভিতরে একটা টিউমার, আমরা জানি আমাদের ব্রেইনের আশেপাশে কিন্তু অনেকগুলো স্কাউট আছে। হ্যাঁ, তো আমাদের এখানে ভিতর কিন্তু কোনো কিছু ঢুকতেই পারবে না। হ্যাঁ, তো এইখানে কিন্তু কোনো কিছু আপনার সিগন্যালে যদি না ঢুকতে পারে, আপনি টেস্ট করবেন কি হবে? মনে করেন আপনার একটা ঢাল আছে, সেখানে সবকিছু কভার করা, আপনি ভিতরটা দেখবেন কি হবে? তখন আসলে এই ধরনের রেডিয়েটিভ এলিমেন্ট কিন্তু লাগতেছে। কেন? যাতে আপনি ওইখান থেকে এমন একটা সিগন্যাল বের করেন যে সিগন্যালটা নর্মাল বডির অন্য কোনো জায়গা থেকে বের হয় না। তাহলে ওই অর্গানটা থেকে যখন সিগন্যালটা বের হবে, তখন আপনি সেটা থেকে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তবে আমরা এখনো বলতে পারবো না, এই বায়োমেডিকেলে বা ইমেজ প্রসেসিং লাইনে রিসার্চ লেভেলে কখনো বলতে পারবেন না এটা করা সম্ভব না, কারণ আজকে যেটা সম্ভব না কালকে দেখবেন সেটাই সম্ভব। ঠিক আছে? তবে এটা কেন পেটে যাচ্ছে সেটাই তো বললাম, যে রেডিয়েশন দিয়ে একদম বডির এমন জায়গায় যেখানে আপনার সিগন্যালে যেতে পারে না, সেখান থেকে রেডিয়েশনটা বের করে এটা। জি স্যার। ঠিক আছে? জি স্যার।
তাহলে আমরা বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন দিয়েছিলাম, তিনটা কোয়েশ্চেন অ্যান্সারটা কি সেটা আমি তাহলে একটু বলে দিই। ফার্স্ট কোয়েশ্চেন ছিল আমাদের কোনটা রেডিয়েশন নিয়ে কাজ করে। বেসিক্যালি সিটি স্ক্যান আর এক্সরে এই দুইটা রেডিয়েশন নিয়ে কাজ করে, এক। দুই নাম্বারটা আমাদের এমআরআইটা বেসিক্যালি কোন জায়গায় ইউজ করা হয়, এটা নরমালি ব্রেন টিউমারে ইউজ করা হয়, বা এটা আমাদের বিভিন্ন যে বডিতে স্পাইন গুলো আছে বা আমাদের কোনো জায়গায় যদি মাসেলে ইনজুরি হয় সেখানে আসলে এমআরআইটা ইউজ করা হয়। থার্ড কোয়েশ্চেনটা ছিল আমাদের যে আল্ট্রাসাউন্ডটা আছে সেটার বেসিক ফিজিক্সটা কি। এটার ফিজিক্সটা খুব সহজ, এটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের মাধ্যমে কাজ করে। দ্যাটস ইট, এই তিনটা অ্যান্সার। তো এটা দিছেন অনেকে, অনেকে দেখি কপি পেস্টও করছেন এক ফ্রেন্ডের থেকে আরেক ফ্রেন্ড। তো যারা কপি পেস্ট করছেন তাদের যে ফ্রেন্ডটা আগে দিচ্ছে তারটা কাউন্ট করবো, সহজ কথা, কিছু করার নাই। আর যারা কপি পেস্ট করেন না, নিজের মতো করে লিখছেন, তাদের তো অবশ্যই পারফরমেন্স এটা। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে সবাই ততক্ষণ সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Recording